আসসালামু আলাইকুম। মহান মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার অন্যতম ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিভেদগামী সদস্য তাকে হত্যা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিসংবাদিত নেতা। মহান স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি গভীর শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করছি। বনৈত্য জীবন ও কর্মর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহসী কণ্ঠে উচ্চারিত উই রিভল্ট ছিল একটি জাতির জেগে ওঠার আহ্বান। এই ঘোষণা শুধু একটি বাক্য ছিল না, বরং তা বাংলার মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং মুক্তির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। শহীদের আত্মত্যাগ ও অসীম সাহসের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ আমাদের সবচেয়ে বড় গর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা, দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর জাতির চরম ক্রান্তিলগ্নে তৎকালীন মেজর জিয়া রহমান ২৭শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে দেশের ৭ নম্বর সেক্টরে কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সশস্ত্র মুক্তিযুদ্ধের অনন্য নেতৃত্ব প্রদান করেন। ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ গণহত্যার পর ২৬শে মার্চ জাতির অস্তিত্ব যখন চরম সংকট, তখন জিয়া রহমান চট্টগ্রাম প্রতিরোধ গড়ে তোলেন এবং কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করে মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেন। ১৯৭৫ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ও দেশে চরম বিশৃঙ্খলার মুহূর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। জাতীয়তাবাদের প্রবক্তা জিয়া রহমান দেশে উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভর অর্থনীতি ও খাল খনন কর্মসূচি সহ নানান উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন। তার এই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এক নতুন মাত্রায় পৌঁছেছে এবং ২০ কোটি মানুষের এই দেশ একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্র পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তার বহুমুখী ও সমযোগী পদক্ষেপের ফলে দেশের প্রতিটি প্রান্তে ইতিবাচক পরিবর্তন আসছে। তার নেতৃত্বে অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশ্ব সংস্থাগুলোর আস্থা বৃদ্ধি পেয়েছে। তার প্রমাণ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি,
সরকারের উন্নয়ন পরিকল্পনা নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। 100 দিনের পথ চলায় দেশের নানা ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও সংস্কার সাধিত হয়েছে। দুর্নীতি নির্মূল, জনজীবন শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনা এবং বিচারহীনতা সংস্কৃতি দূর করার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যুব সমাজ, নারীদের ক্ষমতায়ন মাধ্যমে রাষ্ট্রকে স্বনির্ভর করার একটি টেকসই ভিত্তি তৈরি করা হচ্ছে। অঞ্চল সহ সারা দেশে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, উন্নয়ন, বর্জ্য ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি গভীরভাবে আবারও শ্রদ্ধা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। আরও শ্রদ্ধা জানাচ্ছি যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই সকল শহীদদের প্রতি, এবং সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সাক্ষাৎকার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।